أشهد أن محمدا رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা আজকে আবার যেটা নিয়ে আমরা কথা বলছিলাম ঈদের আগে ইয়াজুজ মাজুজের পরিচিতি অবস্থান ও কার্যক্রম, এটার হচ্ছে আজকে পার্ট নাম্বার 4 বা শেষ পার্টটা নিয়ে আমরা কথা বলবো। আশা করতেছি আজকের মধ্যে আমরা শেষ করতে পারবো, সো দ্যাট আগামী পর্ব থেকে আমরা আদ-দাজ্জাল বা মসিহ আদ-দাজ্জাল নিয়ে কথা বলতে পারবো ইনশাল্লাহ। তো আজকের বিষয়টা যাওয়ার আগে আমরা জাস্ট এর মধ্যে যেহেতু ঈদের আগে থেকে এই পর্যন্ত প্রায় 15 দিনের মতো আমরা মিসিং, সেই জন্য আমরা কী আলোচনা করছি একটু রিক্যাপ করার জন্য, যেটা আসবে বললো সেটা আমরা হচ্ছে যে কোরআন ও হাদিসের আলোকে আমরা দেখছিলাম যে ইয়াজমেজ নিয়ে যা কিছু বলা হয়েছে ওইটার উপর আমরা একটু আলোকপাত করছিলাম। ট্রেডিশনালি আমরা কি বিশ্বাস করতাম ইয়াজমেজ সম্পর্কে, যে এটা স্ট্রেঞ্জ কাইন্ড অফ প্রজাতির কিছু একটা, বাট কোরআন এবং হাদিসে এটা যে ভিন্ন সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। দেন আমরা দেখেছিলাম যে মেইনলি বলতেছি ইয়াজমেজ হচ্ছে দুনিয়াতে ফাসাদ করবে, আল্লাহ সৃষ্টি নিয়ে ফাসাদ করবে। আমরা সেই ফাসাদ শব্দটা দিয়ে কী হয় এবং সেই জিনিসটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম ইন দ্য সেন্স অফ যে ইয়াজুজ মাজুজ যে জাতীয় ফাসাদ করে আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর ক্রিয়েশন নিয়ে, আল্লাহর আইন নিয়ে, আল্লাহর বিধিবিধান নিয়ে, সেই ফাসাদগুলি আমরা কয়েকটা এরকম ব্যাখ্যা করছিলাম, ওদের উদাহরণ দিছিলাম, সো দ্যাট আমরা বুঝতে পারি যে ওইটা আমাদের চারপাশে কী পরিমাণ ওই ধরনের আল্লাহর সৃষ্টিকে ফাসাদ করা হয়েছে সেটা যাতে আমরা বুঝতে পারি। তারপর আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে দেওয়াল বা ব্যারিয়ারটা জুলকারনাইন আলাইহিস সালাম বানাইছিল এবং কোরআনে তার যে ব্যাখ্যা দিছে সেটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করছিলাম যে পৃথিবীর পটভূমিতে বা পৃথিবীর পৃষ্ঠে কোন জায়গাটায় ওই দেওয়ালটা নির্মাণ করা হয়েছিল, এবং সেটা আমরা কোরআনে আয়াত দিয়ে ভেঙে ভেঙে বলার চেষ্টা করছিলাম, প্রতিটা আয়াত দিয়ে কীভাবে আল্লাহ আমাদেরকে আসলে গাইড করছে বোঝার জন্য যে পৃথিবীর কোন জায়গায় ওই দেওয়ালটা নির্মাণ হয়েছিল। লাস্ট সেশনে যেটা বলছিলাম, ক্লাস বা সেশন যেটা বলি, সেখানে আমরা বলছিলাম যে ওই দেওয়ালটা যে ভাঙা হয়েছে সেটা আমরা হাদিস দিয়ে প্রমাণ করছিলাম এবং আমরা কোরআনের আয়াত দিয়ে সেটা প্রমাণ করছিলাম। আর আজকে আমাদের কথা ছিল যে আমরা এই জিনিসগুলি কথা বলবো, যে দেয়াল যেটা হয়েছে সেটা পর্যন্ত যেহেতু আমরা জানি, দেয়ালের অপোজিট সাইডে মানে দেওয়ালের উত্তর পাশে কারা ছিল তাদের সম্পর্কে জানা, কারণ তারাই হচ্ছে আলটিমেটলি ইয়াজুজ মাজুজে পরিণত হবে বা ইয়াজুজ মাজুজ তারা ছিল, সেটা আমরা কনভিন্সিংলি আমরা যেহেতু করতে পারছি, শেপ আপ করতে পারছি যে ওই জায়গাটা দেওয়াল হয়েছে, তাহলে দেওয়ালের ওই পাশে যারা হবে সেটা হচ্ছে অটোমেটিক্যালি ইয়াজুজ মাজুজ হতে হবে আর কি। তো আমরা সেই ওই পাশে যারা মানুষ ছিল তাদের সম্পর্কে আমরা জানবো আজকে, এবং সেটা জানার পরে আমরা দেখাবো যে ওই মানুষগুলো এবং ওই মানুষগুলোর নেতৃত্বাধীন জিনিসগুলো এখন আসলে কোথায়। সেই জিনিসটা যদি জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো অরিজিনাল ইয়াজুজ মাজুজরা কোথায়, আর আমরা যারা ক্লোনিং কপি বা জন্ম দেওয়া বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছে যেখানে একজন ইয়াজুজ মাজুজ মৃত্যুর আগে সে 1000 জন্ম দেয়, 1000 ইয়াজুজ মাজুজের জন্ম দেয়, অর্থাৎ ক্লোনিং করে। সেই ক্লোনিং জিনিসটা আমরা আজকে ওইটা বলে আমরা আজকে ইয়াজুজ মাজুজের বিষয়টা শেষ করব। আর ইনশাল্লাহ লাস্টে যদি সুযোগ থাকে তাহলে আমরা ওই যে 4টা হাদিস ওইটাকে যে 1999 জন যে জাহান্নামী হবে যারা ইয়াজুজ মাজুজ হবে সেই জিনিসটা আরেকবার একটু বলে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। সো দেওয়ালের অপর পাশে যারা ছিল, যদি আপনারা এখানে দেখতে পান ম্যাপটা, আমি জানি না আপনারা এখান থেকে যদি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, যে এখানে হচ্ছে যে এটা হচ্ছে ব্ল্যাক সি, আমরা যেটা আগে বুঝলাম যেটা ব্ল্যাক সি, এটা হচ্ছে কাস্পিয়ান সি, আর এই যে অংশটুকু একটু ডার্ক ইয়েলো সেটা ছিল যে ককেশাস মাউন্টেন। আর এই ককেশাস মাউন্টেনে এই যে অরিজিনাল কমলা রঙের অংশটুকু এটা ছিল মূল খাজারিয়ান, হ্যাঁ এই জায়গাটা এটা একটা ছিল সাম্রাজ্য ছিল। সেই সাম্রাজ্যটা এখান থেকে কখনো এটা বৃদ্ধি হয়ে এত বড় হয়েছে, এই যে হলুদ অংশটুকু যেটা দেখতেছেন কিছুটা হালকা হলুদ, কিছুটা ডিপার হলুদ, কিছুটা হালকা কমলা, আর এটা হচ্ছে ডিপ কমলা, এটা হচ্ছে মূল খাজারিয়ান সাম্রাজ্য ছিল। এবং এখান থেকে ওরা ককেশাস মাউন্টেনের দারিয়াল গর্জ পার হয়ে এখান থেকে হচ্ছে ওরা ইনভেশন করতো। আর জুলকারনাইন আলাইহিস সালাম আমরা বলছিলাম যে এখানে হচ্ছে যে দেওয়ালটা নির্মাণ করছে, তো দেওয়ালের ওই পারে যে খাজারিয়ান সাম্রাজ্য ছিল সেটা হচ্ছে আমাদের মূল ফোকাস। সো আমাদের মূল ফোকাস দারিয়াল গর্জের উত্তর পাশে, যেটা কিনা মুসা আলাইহিস সালামের সময় থেকে হজরত ইসলামের সমসাময়িক সময় পর্যন্ত মদিনা লাইফের অলমোস্ট শেষ সময়ের আগ পর্যন্ত যে মানুষেরা ওই ভূখণ্ডে ছিল তারা হতে হবে যে ওই ইয়াজুজ মাজুজ।
আমরা যখন এটা নিয়ে রিসার্চ করি তখন শুধু একটাই ক্যান্ডিডেট আসে, সেটা হচ্ছে এই খাজারিয়ান সাম্রাজ্য। কারণ হচ্ছে খাজারিয়ানদেরকে কখনো কেউ পরাজিত করতে পারেনি। আমরা জানি যে আমরা আগে বুঝতাম জিয়াজুল মাজুজের সম্পর্কে একটা হাদিসে কুদসি আছে যেখানে আল্লাহ বলতেছেন যে উনি একটা জাতিকে সৃষ্টি করছে আর উনি ভিন্ন অন্য কেউ ওদেরকে করতে পারবে না, ওদেরকে ধ্বংস করতে পারবে না বা ওদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, ওদেরকে পরাজিত করতে পারবে না। তো সেই সেন্সে যে জিনিসটা হয়েছিল যে এই পার্টিকুলার শক্তি এদেরকে কখনো রোমানরা পরাজিত করতে পারে নাই, এদেরকে কখনো পার্সিয়ানরা পরাজিত করতে পারে নাই, এবং এদের বিরুদ্ধে মুসলিমরা অলমোস্ট প্রায় 150 বছর যুদ্ধ করার পরে ওদেরকে পরাজিত করতে পারে নাই। সো এটা এই জন্য খাজারিয়ানরা হচ্ছে একটা রাইট ক্যান্ডিডেট। এবং এই খাজারিয়ানরা হচ্ছে এমন একটা স্মার্ট যে তারা ইহুদিদের মধ্যে যেমন কাজ করতে পারছে, খ্রিস্টানদের মধ্যে কাজ করছে, মুসলিমদের মধ্যে কাজ করছে, এবং এরা কখনো ফেল করে না। যেমন আপনি যদি মোহাম্মদ আসাদ নামে একজন আছেন মুসলিমদের, যিনি কোরআন ট্রান্সলেট করছেন, উনিও অরিজিনাল হচ্ছে খাজারিয়ান। এবং উনি যখন সৌদি আরব গেছেন, উনি অল্প সময়ের মধ্যে সৌদি রাজার সাথে উনি রিলেশনশিপ যেমন করছেন, উনি সৌদি প্রিন্সেসদের সাথে রিলেশনশিপ করছেন, এবং রাজা ওনাকে স্পেশাল ওনার জন্য সময় দিতেন এই মোহাম্মদ আসাদের জন্য। সেই মোহাম্মদ আসাদ আবার যখন পাকিস্তানে আসছেন, পাকিস্তানের ওনাকে অ্যাডপ্ট করছেন, ন্যাশনালিটি দিচ্ছেন, এবং ওনাকে ইউনাইটেড নেশনসের অ্যাম্বাসেডর বানাইছেন। সো জাস্ট আপনি নিজে চিন্তা করেন এখান থেকে। আবার অন্যদিকে এই খাজারিয়ানরা যখন ব্রিটিশ রানীর সাথে কাজ করে, তখন ব্রিটিশ রানী বা রাজারা ওদেরকে স্পেশাল মূল্যায়ন করে, এবং ওদের জন্য ওরা খাজারিয়ানদের জন্য ওরা কী করছে, বেসিক্যালি ওদের জন্য ওরা বেলফোর্ড ডিক্লারেশন তৈরি করতে হয়েছে। এবং এখান থেকে যখন লেনিন, আবার সেই খাজারিয়ান, সেই লেনিন হচ্ছে USSR তৈরি করছে বা সোশ্যালিজম রাশিয়ার মধ্যে এস্টাবলিশ করছে, এবং পরবর্তী এটার ধারাবাহিকতায় USSR হচ্ছে। তার মানে হচ্ছে তারা ওই লেভেলে স্মার্ট। বলা হয় পৃথিবীতে যত নোবেল প্রাইজ পাইছে তাদের মধ্যে মেজরিটি হচ্ছে, এখানে আশিক ভাই একটা প্রশ্ন করছে, আমরা এটা আরেকটু পরে গেলে আমরা এটা বলতেছি। এখন যেটা আমার মনে হয় ইনশাল্লাহ এটা লাস্ট পর্যন্ত ক্লিয়ার হবে কীভাবে আমরা এটা আসছে। সো আমরা দেখতেছি যে রাশিয়াতেও খাজারিয়ানরা হচ্ছে যখন এটা দায়িত্ব নিচ্ছে 1917-এ, ওরা হচ্ছে যে কমিউনিজম অ্যাডপ্ট করছে, এবং লেনিন যেটা লিড করছে সেই লেনিন হচ্ছে খাজারিয়ান। এবং এটা চেক করা যায়, আপনি যদি চেক করতে পারেন লেনিনকে যদি চেক করেন, তখন লেনিনকে আপনি পাবেন যে তার সাথে খাজারিয়ান যে ভিত্তি বা খাজারিয়ান যেই কী বলে তার যেই আইডেন্টিটি, সেটা আপনি লিড করতে পারবেন। যারা আল্লাহর সৃষ্টিতে ফ্যাসাদ করে, এবং এরা হচ্ছে বেসিক্যালি মেইনলি এটা করে যে আল্লাহর সৃষ্টিতে যেই গবেষণার নামে, রিসার্চের নামে ওরা হচ্ছে যে আল্লাহর সৃষ্টিতে নতুন নতুন আইডিওলজি, নতুন নতুন থট, নতুন নতুন কনসেপ্ট ওরা অ্যাডপ্ট করে। যেমন ধরেন আপনি যদি চাইল্ড রেটস বলেন, এই চাইল্ড রেটসের যদি আপনি ব্যাকে খুঁজেন কে চাইল্ড রেটসের আইডিয়াটা আসছে, অরিজিনালি কোত্থেকে আসছে, দেখা যায় এটা কোনো একটা ইউনিভার্সিটিতে কোনো একজন বড় গবেষক, এবং হ্যাপেন টু ওই গবেষক হচ্ছে খাজারিয়ান। সে হচ্ছে চাইল্ড রাইটসের কনসেপ্টটা তৈরি করছে, উইমেন রাইটসের কনসেপ্টটা তৈরি করছে, হিউম্যান রাইটসের কনসেপ্ট তৈরি করছে, সে হচ্ছে ডেমোক্রেসির কনসেপ্ট তৈরি করছে, সে হচ্ছে কমিউনিজমের কনসেপ্ট তৈরি করছে। সো এইভাবে হচ্ছে ওরা আল্লাহর সৃষ্টিতে ওই ফ্যাসাদগুলি করে, এবং যারা অবশিষ্ট মানুষকে দমিয়ে রাখতে সক্ষম। এবং এটা কী হয়, ওরা যখন ওই ধরনের কনসেপ্ট তৈরি করে, সেই কনসেপ্টটা মানুষ অ্যাডপ্ট করে, আর মানুষ অ্যাডপ্ট করে ওইটাকে যখনই তার ডেভেলপমেন্ট করা লাগে, ওইটাকে ফার্দার যখন এস্টাবলিশ করতে হয়, তখন ওদের কাছ থেকে ওই সাপোর্টটা নিতে হয়, এবং এইভাবে ওরা হচ্ছে আলটিমেট কন্ট্রোলটা নেয়। যেমন আপনি যদি আমেরিকান যে সেন্ট্রাল ব্যাংক আমরা যেটাকে বলি ফেডারেল রিজার্ভ সিস্টেম, সেটা হচ্ছে খাজারিয়ানদের বানানো একটা NGOর মতো ছিল লিটারালি, এবং সেটাকে পরবর্তী আইনের আওতায় আনা হয়েছে, এবং সেটা এখন পর্যন্ত কন্ট্রোল করে খাজারিয়ানরা। সো ওরাও এখানে কন্ট্রোল করে, বাকি ডলার প্রিন্টের মাধ্যমে ওরা সারা বিশ্বের মানুষকে ডলারের আওতায় আনতে পারতেছে। এইভাবে আপনি জিনিসটা হয়। তো যাদের কাজকর্মের সামনে অবশিষ্ট মানুষ অসহায়, এবং ওরা যেই ধরনের পলিসিগুলি দেয় অন্য এটা অ্যাডপ্ট করতে হয়। যেমন গণতন্ত্র যখন বাংলাদেশে জোর করে বলতেছে গণতন্ত্র আসতে হবে, 1990 থেকে এটা গণতন্ত্র আনছে, এবং লিটারালি আমরা গণতন্ত্রের কাছে আমরা অসহায়। এবং গণতন্ত্রের আওতায় আমাদেরকে যদি বলা হয় একজন সিঙ্গেল মহিলা এই দেশে শাসন করবে উইদাউট নির্বাচন, টেকনিক্যালি নির্বাচন ছাড়া, এবং যে নির্বাচনে হলে সেই নির্বাচনকে মানতে বলবে, মানুষ মানতে বাধ্য হয়, মানুষ অসহায়। এই দেশের সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, অথবা আর্মি বলেন, অথবা পুলিশ বলেন, অথবা প্রশাসন বলেন, সবাই এটার কাছে অসহায়, সবাই ওই সিস্টেমটা মানতে বাধ্য। ইনক্লুডিং যদি আপনি চিন্তা করবেন, তাহলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বা লিডারশিপও অসহায়, তারা এটা ছাড়া বিকল্প নয় তাদের সামনে। এই গণতন্ত্রের আওতায় তারা এইভাবেই দেশকে চালাতে বাধ্য, এরকম হয়ে যায়। তো অবশিষ্ট মানুষ যাদের সামনে সামা অধীনস্থ হয়, অন্যান্য মানুষগুলো এদের এই সিস্টেম, এই লজ, এই রুলস, এই রেগুলেশনগুলো মানতে বাধ্য হয়, এবং সামহ তারা এইভাবে অধীনস্থ হয়। তো এইসব শর্তগুলি যখন এগুলো আমরা এইসব শর্তগুলো আনছি আসলে ইয়াজমাজের আগে যে আলোচনা করছিলাম সেখান থেকে। তো ওই সব শর্তগুলি দেখলে পরে দেখা যায় খাজারিয়ানরা হচ্ছে যে দেওয়ালের ওই পাশে যারা যারা ছিল তাদের মধ্যে যারা যারা যখন বিভিন্ন রকমের সাব ট্রাইব থাকতে পারে, সেমি ট্রাইব থাকতে পারে, যত ট্রাইবই হোক, এর মধ্যে মূল যে অর্গানাইজ ফোর্স, সেই সাম্রাজ্যটা হচ্ছে খাজারিয়ান সাম্রাজ্য, আর খাজারিয়ানরা হচ্ছে ওইটার জন্য রাইট একটা ক্যান্ডিডেট। আমরা খাজারিয়ানদের পরিচিতি যখন দেখি, আমরা অনলাইনে যদি এখন গবেষণা করার সোর্স তো মাত্র অনলাইনেই আছে,
আপনি যদি এখন থেকে, আমি প্রথম খাজারিয়ানদের সময় জানার চেষ্টা করছি 2013-14 সাল থেকে, তখন আমি যে পরিমাণ রিসোর্স পাইতাম এবং যেভাবে এগুলো হাদিসের সাথে ম্যাচ করতো, এখন এখানের মধ্যে অনেক ডিস্টরশন আছে। মধ্যে মধ্যে যেমন উইকিপিডিয়াতে গেলে দেখা যায় মধ্যে মধ্যে কেউ কারেকশন করে নতুন নতুন এডিশন করছে, নতুন নতুন তথ্য ঢুকাইছে, এবং ওইসব তথ্যগুলো এরকম, যেমন ওইসব তথ্যগুলো হচ্ছে এরকম যে তথ্যগুলো হচ্ছে যে বিকৃতি করার সেন্সে বা কিছু একটা প্লাস করাইছে, কিছু একটা মাইনাস করাইছে, এবং একটা এখন বড় চেষ্টা করা হয় এখনকার যেসব তথ্যগুলি দেওয়া হয় তাতে হচ্ছে খাজারিয়ানদেরকে বোঝানো হয় যে টার্কিশদেরকে সম্পূর্ণ জিনিসটা এমন একটা ওয়েতে, এখন যদি লিটারেচারগুলি পড়া হয় মনে হয় টার্কিশরাই ছিল খাজারিয়ান। অ্যাকচুয়ালি খাজারিয়ানরা শুধু টার্কিশ ছিল না, বাট দেয়ার ইজ সাম খাজারিয়ানস ইনসাইড দ্য টার্কি, এটা সত্য। তো সিঙ্গেল সোর্স হতে জানার চেষ্টা করলে, একটা সিঙ্গেল ওয়েবসাইট থেকে যদি জানবেন তাহলে আপনি কনফিউজিং হবেন, কখনো আপনি কনক্লুশন টানতে পারবেন না। কিন্তু যদি আপনি অনেকগুলি সাইট পড়েন, অনেকগুলি সাইট থেকে খাজারিয়ান সম্পর্কে শুনতে চেষ্টা করেন, পড়তে চেষ্টা করেন, ভিডিও দেখেন, ইউটিউব ভিডিও দেখেন খাজারিয়ানদের সম্পর্কে, এবং তখন যদি আপনি কোরআন আর হাদিসকে আপনি যদি মনে করেন যে মেইনলি এটা সত্য এবং মিথ্যাকে পার্থক্যকারী হবে, বা কোরআন হাদিসকে যদি আপনি বাটখারার মতো ইউজ করেন যে যা কিছু কোরআন হাদিসের সাথে মিলবে সেটাকে আমরা নিব, হক মনে করব, সত্য মনে করব, যেটা মিলবে না সেটাকে আমরা বাতিল মনে করব, তাহলে আপনি একটা মোটামুটি সত্যের কাছাকাছি পৌঁছবেন যে খাজারিয়ানরা যে ইয়াজুজ মাজুজ, অরিজিনাল ইয়াজুজ মাজুজ সেটার ব্যাপারে। তারপরে যেটা দেখা যায়, খাজারিয়ানদের বিরুদ্ধে রোমানরাও অনেকবার এক্সপিডিশন করছে, পার্সিয়ানরাও এক্সপিডিশন করছে, কিন্তু কখনো ওদেরকে জিততে পারে না, মানে কখনোই দারিয়াল গডসকে ওভারকাম করতে পারে নাই। আর যখন ওরা পশ্চিম দিক থেকে গেছে, এদিক থেকে কখনো এরা অ্যাক্সেস করতে পারে নাই, ইউক্রেন পার হয়ে খাজারিয়ান ভূখণ্ডে যেতে পারে নাই। আর পার্সিয়ানরাও অনেকবার চেষ্টা করছে, ওরা এখান থেকে একটা রাস্তা আছে, ছোট রাস্তা, এখান দিয়ে চেষ্টা করছে যে ককেশাস মাউন্টেনের সাউথ সাইড দিয়ে, আবার দারিয়াল গডস দিয়ে, কখনো এটা মানে ক্রস করতে পারে নাই। এরপরে আমরা মুসলিমদের সাথে যে অংশটুকু দেখি, এটা একটু আপনাদের জন্য ইম্পর্টেন্ট, যদি যারা রিসার্চ করবেন, ফার্দার রিসার্চ করবেন। আমি জাস্ট এখানে মেইনলি একটু ইনফরমেশান দিচ্ছি, বাট বাকিটা হচ্ছে আমরা যেহেতু সবাই যে কতটুকু যার নলেজ আছে সেটা দিয়ে ফার্দার রিসার্চ করা যায়, এবং রিসার্চ করে আপনার কনক্লুশন নিজেরা ড্র করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে ককেশাস মাউন্টেন, আপনারা যদি খেয়াল করেন এর এই পাশে যে এই জায়গাটা, সেটা হচ্ছে অরিজিনাল খাজারিয়া, কিন্তু ওরা কখনো কখনো এরকম বাড়তে কখনো কখনো এরকম দেখেন কতটুকু স্পেস ওরা নিয়ে নিতে পারতো। আবার এরা কখনো কখনো ওই ককেশাস মাউন্টেনের দক্ষিণ পাশে পর্যন্ত আসতে পারছে, কিন্তু কখনো এরা যেটা করে নাই যে অরিজিনাল জায়গাটা ওরা কেউ কখনো ওদেরকে সরাইতে পারে না। ওরা অরিজিনাল জায়গাতে অলওয়েজ বিস্তৃত হয়েছে, কিন্তু অরিজিনাল জায়গাকে কখনো ওরা ছোটো হয় না, শ্রিঙ্ক করে নাই। এটা হচ্ছে অরিজিনাল জায়গাটা। সো দেখা যাচ্ছে খেলাফায়ে রাশিদিনের শেষ সময়ে থেকে শুরু করে, মানে লিটারালি রাসূল ইসলামের মৃত্যুর 10 বছর পর থেকে মুসলিমরা একটার পর একটা খাজারিয়ানদের বিরুদ্ধে যুদ্ধে গেছে। প্রথম দিকে ছোটো ছোটো সরিয়া টাইপের, মানে ছোটো ছোটো এক্সপিডিশনে গেছে। সো খোলাফায়ে রাশিদিনের সময় থেকে শুরু হয়েছে, উমাইয়াদরাও ওদের বিরুদ্ধে যুদ্ধ করছে, আব্বাসিয়াত খেলাফতের সময়ও যুদ্ধ করছে, অনেকবার খাজারিয়ানদের সাথে এরকম যুদ্ধ আছে। এর মধ্যে মেইনলি 2টা সিরিজ অফ ওয়ার আছে যেগুলি লার্জ স্কেলে, যেখানে হচ্ছে ফোকাসই ছিল খাজারিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ, যেরকম আমরা বলতে পারি পার্সিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ বা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ। যখন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ বলা হয় তখন এটা সিরিজ অফ যুদ্ধ আছে, আবার পার্সিয়ানদের বিরুদ্ধে সিরিজ অফ যুদ্ধ আছে। এরকম ফোকাস যুদ্ধ যেটা খাজারিয়ানদের বিরুদ্ধে ছিল সেটা এরকম 2টা ভাগে ছিল। প্রথমটা শুরু হয়েছে রাসূল ইসলামের মৃত্যুর 10 বছর পরে, যেটা 642 সালে শুরু হয়েছে এবং 652 সাল, প্রায় 10 বছর পর্যন্ত এই যুদ্ধটা চলছে। সো এই যুদ্ধতে যেটা হয়েছে, এনকাউন্টার অনেকবার হয়েছে, কিন্তু কখনো এটাকে ককেশাস মাউন্টেনকে ওরা সুপারসিড করতে পারে না বা অ্যাক্সিড করতে পারে নাই। আর এই সময় এই যুদ্ধে, এই 10 বছরের যুদ্ধকালীন সময়ে ইবনে সাইয়াদ, যাকে কিনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যাকে দাজ্জাল মনে করতেন, এবং রাসূল ইসলাম যাকে 2বার চেক করছেন যে উনি দাজ্জাল কিনা, সেই ইবনে সাইয়াদ হচ্ছে এরকম একটা এক্সপিডিশনের সময় ওদের এখানে চলে গেছিল, এবং ওখানে পরে ওকে খুঁজে পাওয়া যায় নাই। আর মুসলিম লিডার যখন খোঁজ নিছিল যে ইবনে সাইয়াদ ওরা কেন এরকম উৎসব করতেছে, কারণ খাজারিয়ানরা ওইখানে খুব নাচ গান করতেছিল যেদিন ইবনে সাইয়াদ হারাই গেছিলো, সেদিন থেকে মুসলিমদের ক্যাম্পে উনি আর ফিরে আসে নাই। আর রাতের বেলা দেখতেছে মুসলিম লিডার যিনি ছিলেন, আমির যিনি ছিলেন, উনি দেখতেছে খাজারিয়ানরা খুব আনন্দ উৎসব করতেছে। সো উনি গোয়েন্দা পাঠাইছে, এবং গোয়েন্দারা এসে রিপোর্ট করছে যে খাজারিয়ানরা বলতেছে যে তাদের রাজাকে তারা খুঁজে পাইছে। সো এটা একটা ইস্যু যেটা আপনাদের মানে বিবেচনায় রাখার মতো বা যেটা চিন্তা করার বিষয়। সো খাজারিয়ানদের রাজাকে তারা ট্রিট করতে পারতেছে যে ইবনে সাইয়াদকে পায়া, এরকম একটা জিনিস বলা হয়, এটা ইসলামের ইতিহাস থেকে আসছে। এবং দ্বিতীয় যে সিরিজ অফ ওয়ার শুরু হয়েছে সেটা হচ্ছে 722 সালে, রাসূল ইসলাম মারা গেছে 632-এ, প্রায় 90 বছর পরে এই যুদ্ধটা শুরু হয়েছে, যেটা 737 সাল পর্যন্ত ছিল। এবং এই যুদ্ধ পরেও কখনো খাজারিয়ানদেরকে হারানো যায় নাই। আমি একটু পরে দেখাবো মুসলমানদের যুদ্ধের পরবর্তী পরিণতিটা কী হয়েছিল। এর বাইরে 7ম 8ম শতাব্দীর জুড়ে বিচ্ছিন্নভাবে মুসলিমরা খাজারিয়ানদের বিরুদ্ধে বিভিন্ন রকম মিলিটারি এক্সপিডিশন করে, কিন্তু পার্সিয়ান কিংবা বাইজেন্টাইনরা মতো কখনো তেমন কোনো সাফল্যটা ওরা পায় নাই।
সো লাস্ট যখন 737 সালে মুসলিমরা যখন শেষ হয়েছে যুদ্ধটা, সেই যুদ্ধের পরে দেখা যায় 740 সালে হচ্ছে এটা একটা ম্যাপ, যে ম্যাপটা হচ্ছে পজিশনগুলো হোল্ড করছে। আপনি যদি দেখেন যে এখানে গোলাপি অংশটুকু হচ্ছে বাইজেন্টাইনরা এখানে কন্ট্রোল করতে, ওরা ককেশাস মাউন্টেনের দক্ষিণ দিক শুরু করে জর্জিয়ার একটা অংশ সহ কী বলে টার্কি সহ ইস্তাম্বুল এই অংশটুকু ওরা কন্ট্রোল করতো, এই গোলাপি অংশটুকু। কিন্তু উমাইয়াদ যেটা, সেই উমাইয়াদ খেলাফত অলরেডি ককেশাস মাউন্টেন পর্যন্ত পৌঁছেছে। যে এটা হচ্ছে দারিয়াল গর্জ, আপনারা যদি দেখতে পান কিনা আমি জানি না, দারিয়াল গর্জ পর্যন্ত। আর এদিকে আবার এই কাস্পিয়ান যে গেট, যেটা দিয়ে আমি খাজারিয়ান সাম্রাজ্যে ঢুকবো, এই দুইটা পর্যন্ত যেতে পারছে, কিন্তু কখনো মেইন জায়গাটাকে পেনিট্রেট করতে পারে নাই। এরকম একটা সময়ে 740 সালের সময়ে প্লাস মাইনাস আগে পিছিয়ে 80% এই খাজারিয়ানরা ইহুদিতে কনভার্ট হয়েছে। আপনারা যারা যদি বনি ইসরায়েলি কিতাব সম্পর্কে আইডিয়া থাকে, তৌরাত, জবুর, ইঞ্জিল পর্যন্ত কিতাব সম্পর্কে আইডিয়া থাকে, সেই কিতাবে ক্লিয়ারলি বলা হয়েছে কখনো ইহুদিরা এবং খ্রিস্টানরা বনি ইসরায়েল ছাড়া অন্য কারো কাছে ধর্ম প্রচার করতে পারবে না। সো ন্যাচারালি ধরে নিতে হবে যে ইহুদি এবং খ্রিস্টানরা কখনো ধর্ম প্রচার করে নাই খাজারিয়ানদের কাছে। কিন্তু খাজারিয়ানরা যারা হচ্ছে প্রকৃতি পূজারী ছিল, তারা 80%ই ইহুদিতে কনভার্ট হয়েছে। এবং ওরা যে ইহুদিতে কনভার্ট হয়েছে, ওরা বলতে চেষ্টা করে যে আমরা এমন এক ইহুদিতে কনভার্ট হয়েছি, আমরা বলি যে ওরা বলে ওরা রাবায়ানিক জিউ। রাবায়ানিক জিউ হচ্ছে যে আমরা শুনে হুজুরদের থেকে শুনে আমরা ইহুদি, কিন্তু আমরা তৌরাত বিশ্বাস করে না। ওরা মনে করে যে বেহেশত, দোজক, আল্লাহ এগুলো হচ্ছে একটা কনসেপ্ট, যেরকম হচ্ছে উইমেন রাইটস একটা কনসেপ্ট, যেরকম হচ্ছে হিউম্যান রাইটস একটা কনসেপ্ট, যেরকম হচ্ছে যে কী বলে পশু পাখির যে রাইটস সেটা একটা কনসেপ্ট। সো অনেকটা ওরকম এগুলো একটা ধারণা, একটা আইডিয়া। ওরা মনে করে যখন মানুষকে কন্ট্রোল করতে হবে, মানুষকে নিয়ন্ত্রণ করতে হবে, সেই নিয়ন্ত্রণের জন্য এগুলো হচ্ছে আইডিয়া বা কনসেপ্ট, হচ্ছে আল্লাহর কনসেপ্ট, বেহেশত দোজকের কনসেপ্ট, আখিরাতের কনসেপ্ট, এই ধরনের। এবং ওদের মধ্যে থেকে অলমোস্ট লাইক 15% কনভার্ট হচ্ছে খ্রিস্টান। এবং আমরা জানি যে খ্রিস্টানরা কখনো ওদেরকে দাওয়াত দেয় নাই, কিন্তু ওরা বলছে ওরা খ্রিস্টান। একই রকম এই খাজারিয়ানরা 5%ই হচ্ছে মুসলিমে কনভার্ট হচ্ছে। সো লিটারালি তারা হচ্ছে এটা 3টা ভাগে কনভার্ট হচ্ছে। কিছু অংশ, মেজরিটি অংশটুকু হচ্ছে ইহুদি, অল্প অংশ হচ্ছে খ্রিস্টান, আরও অল্প অংশ হচ্ছে মুসলিম কনভার্ট হচ্ছে। সো আপনি আর কখনো ভাগ করতে পারতেছেন না যে কারা ওরা। অরিজিনাল খাজারিয়ানদের আইডেন্টিটি বা খাজারিয়ানদের ওরা হচ্ছে লুকায় ফেলতেছে। ওরা অনেকটা হচ্ছে অদৃশ্য কার্টেনের আন্ডারে চলে গেছে ওরা। সো কেউ আর মুসলিম হওয়ার পরে কেউ বলতেছে না যে সে খাজারিয়ান। সো মুসলিমদের মধ্যে যে লোকটা খাজারিয়ান, সে কুড বি এ হুজুর, কুড বি এ সায়েন্টিস্ট, কুড বি এ বিভিন্ন কিছু হইতে পারে। আবার ইহুদি বা খ্রিস্টানের মধ্যে যেরকম, ওরা আর ওইভাবে ভাগ করতেছে না যে তার অরিজিনটা সে কোনো কারণে খাজারিয়ান ছিল। যেরকম আমরা এখন দেখি ইউরোপে যখন যায়, কেউ আর খোঁজে না যে এই খ্রিস্টানটা অ্যাকচুয়ালি যারা অনেক বছর আগে কনভার্ট হচ্ছে, ওয়েদার সে কি রাশিয়ান খ্রিস্টান, সে কোন দেশি খ্রিস্টান, এটাকে আর মানুষ ওইভাবে খোঁজে না। ওইটা একটা নতুন শত বছরের মধ্যে গিয়ে অন্যরকম একটা লাইক ওরা ব্রিটিশ হয়ে গেছে। এই কনসেপ্টটা আপনি যদি জানেন যে আমি যেটা আগে বলছিলাম, অরিজিনালি আল্লাহ বানাচ্ছিল মানুষকে জাতি হিসেবে বলতেছিল ওরা হচ্ছে ইহুদি, খ্রিস্টান, মুশরিক এটসেট্রা বা মুসলিম। কিন্তু খাজারিয়ানরা সেই কনসেপ্ট দাঁড় করাচ্ছে জাতি হবে ন্যাশনাল বাউন্ডারির ভিতরে, বাংলাদেশি, পাকিস্তানি, ইংরেজ, স্প্যানিশ, এই ধরনের। সো যখন স্প্যানিশ বলতেছে, তখন স্প্যানিশ এটা একটা নতুন জাতি হয়েছে, যারা মিক্সড একটা জাতি। সেখানের মধ্যে যেরকম খাজারিয়ান আছে, হইতে পারে সেখানে জার্মানরাও আছে স্প্যানিশদের মধ্যে, কিন্তু জার্মান রক্তের যেই লোকটা আছে সে আর এখন সে স্প্যানিশ হিসেবেই আইডেন্টিফাইড হয়, সে আর জার্মান হচ্ছে না। বা জার্মান বলতে আমি বোঝাচ্ছি যে ওদের যে জার্মানের অরিজিনাল যারা ছিল ওইটা মিন করছে। এরপরে আমরা যে দেখতেছি ওরা ওই যে কনভার্ট হওয়ার পরে সেই ডায়াসপোরা, এখানে আমি কয়েকটা ডায়াসপোরা এখানে আসছে, এই ম্যাপটা আসছে দিয়ে আমি এটা দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে। এখানে যদি আপনি প্রথম যে ডায়াসপোরাটা, এই কালারটা হচ্ছে এইখান থেকে আপনারা যেখানে হচ্ছে, এটা হচ্ছে ব্যাবিলন, এই যে ইরাক, এটা হচ্ছে ইরাকের ম্যাপ। আপনারা যদি বুঝতে পারেন, আমি জানি না ওইখানে দেখা যায় কিনা, এই জায়গাটা হচ্ছে ইরাক। এই ইরাকে ব্যাবিলনিয়ান যখন সূরা বনি ইসরাইল পড়বেন, বনি ইসরাইলের যে আয়াতটা যে প্রথমবার হয়েছে, আল্লাহ ওদেরকে ব্যাবিলনে বন্দি করে নিয়ে গেছে, ওইখান থেকে যে ডায়াসপোরা হয়েছে, ডায়াসপোরা মানে ওরা আর ফিরে আসে নাই জেরুজালেমে, সেই অংশটুকু এখানে দেখানো হচ্ছে। কিন্তু এখানে যে মোটা কালি দেখাচ্ছে, অ্যাকচুয়ালি ইসলাম ওইটাকে স্বীকৃতি দেয় না, ইসলাম ওইটাকে ওইভাবে বলে না। যদিও এখানে ওরা, এটা হচ্ছে যে সেকুলার সোর্স থেকে নেওয়া, ইসলাম বলে না যে ওরা এই ব্যাবিলন থেকে ওরা পালায় গেছে, বরং ইসলাম এটা বলে যে এখান থেকে বনু নাজ্জারকে হারায় দিয়ে পার্সিয়ান রাজা সাইরাস ওদেরকে আবার জেরুজালেমে ফিরায় নিয়ে আসছে। এটা হচ্ছে ইসলামিক বিলিফ বা ইসলামিক কনসেপ্ট, বা ইসলাম কোরআন ওইভাবেই সাপোর্ট করে, এই কনসেপ্টকে সাপোর্ট করে। সো ওরা এই জায়গাটায় আবার চলে আসছে, এই যে জাস্ট এই অ্যারো চিহ্নর মুখে, এটা হচ্ছে ইসরায়েল, এখনকার ইসরায়েল যেটা, বা প্যালেস্টাইন যেইভাবে বলি, জেরুজালেম কেন্দ্রিক চারপাশের জমি, যাটাকে আল্লাহ বরকতময় করছে, সেই অংশটুকু।
সো এখান থেকে দ্বিতীয় যে ডায়াসপোরা, যেটা আপনি এই যে রোমান কর্তৃক ডায়াসপোরা, এটা হচ্ছে দ্বিতীয়বার যখন ওরা কোরআনের মধ্যে লেখা আছে সূরা বনী ইসরাইলে, যে ওরা যখন দ্বিতীয়বার ফ্যাসাদ করছে, তখন আল্লাহ ওদেরকে যে ডায়াসপোরাটা করছে, যে ওদের জন্য এই শহরটা ধ্বংস করার পর আল্লাহ বলছে এই শহরে ওরা আর কখনো ফিরে আসতে পারবে না আদার দেন কিয়ামতের আগে। এবং সূরা আম্বিয়াতে বলছে যখন ইয়াজুজ মাজুজ সারা বিশ্বের কন্ট্রোল নেবে তখন শুধু ওরা ফিরতে পারবে। সো এই সময় হচ্ছে ওরা এখান থেকে পালায়া এদিকে দিয়ে গেছে। এই অংশটুকু হচ্ছে যে সেকুলার সোর্সে, কিন্তু আমরা ইসলামিক সোর্স দিয়ে জানি এখানকার একটা অংশ ইয়েমেনে আসছে, দক্ষিণ দিকটা হচ্ছে ইয়েমেন, এবং একটা অংশ মদিনাতে আসছে, একটা অংশ খাইবারে আসছে। সো একটা অংশ পার্সিয়াতে ছিল। ওই অংশটুকু সেকুলার সোর্সে রেফার করে না, যার জন্য সেকুলার সোর্স স্বীকৃতি দিতে চায় না। আপনারা যারা গবেষণার কথা জানেন যে সেকুলার সোর্সের গবেষণা, তারা বলে যে মক্কা কখনো হাব ছিল না, কমার্শিয়াল হাব ছিল না, ওইখানে কখনো মোহাম্মদ ইসলাম নামে কেউ আসে নাই, বিকজ দে হ্যাভ নো হিস্ট্রি অফ দিস পার্ট অফ দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা। কারণ আল্লাহ এই অংশটুকুকে ওইভাবে অন্ধকারে নিয়ে আসছে মেইন স্ট্রিম সোসাইটি থেকে তৎকালীন সময়ে। সো মক্কার লোকেরা সর্বোচ্চ এতটুকু পর্যন্ত আসতো যে বসরা, যেখানে হচ্ছে সিরিয়ার শামের একটা সাউদার্ন পার্ট পর্যন্ত, কিন্তু রোমানরাও কখনো ইনভেড করে না আরবকে। ওরা মনে করতে একটা মরুভূমি, যেখানে গেলে ওরা মরবে। পার্সিয়ানরাও কখনো আরবে আসে না, আল্লাহ এইভাবে এটাকে প্রোটেক্টেড করছিল। সো যার জন্য এই অংশটুকু ওদের কাছে ইতিহাস নাই যারা ট্রেডিশনালিস্ট। বাট ইসলামী স্কলাররা যদি গবেষণা করে দেখ এখানে এই ছবিটা আঁকতো, তারা এখান থেকে এই অরেঞ্জ রঙের অংশটুকু ওরা নিচের দিকেও আনতো, ইয়েমেন পর্যন্ত, মক্কা পর্যন্ত, এই ইয়েত্রেব পর্যন্ত, খাইবার পর্যন্ত, পার্সিয়া পর্যন্ত আনতে পারতো। সো অন্যদিকে সেকুলার সোর্স দেখাচ্ছে যে ওরা মিশরে ছিল, মরক্কোতে ছিল, লিবিয়া ছিল, এরকম করে আছে। এবং এদিকে যেতে যেতে ওরা অলমোস্ট স্পেন পর্যন্ত গেছে, অরিজিনাল বনি ইসরায়েলি ইহুদিরা। তৃতীয় যে অংশটুকু, যে এখানে খ্রিস্টান যেটা ধরপাকড় করছে বলছে, এই অংশটুকু হচ্ছে পরবর্তী অংশটুকু, যেটা হচ্ছে যখন কনস্টান্টিনোপলের যে কনস্টান্টিন, উনি যখন খ্রিস্টান ধর্ম নিল পৌত্তলিকতা ছেড়ে, তখন উনি এই ইহুদিদেরকে পিটানো শুরু করছে। যারা যে জায়গায় ছিল ডায়াসপোরা এলাকাগুলো, এই অরেঞ্জ রঙের যে জায়গাগুলো, সেখান থেকে পিটায় ওদেরকে ভাগাচ্ছিল, যেখানে যেখানে খ্রিস্টানরা পাওয়ারফুল হয়েছিল। এবং তখন হচ্ছে এইসব ইহুদিরা মুসলিমদের কাছে শেল্টার পেত। আর এখানে যেটা রাশিয়ান খাজার এনকাউন্টার যে অংশটুকু দেখানো আছে 4 নম্বরে, এই খাজারিয়ানরা এই সময়টা হচ্ছে মুসলিমদের সাথে যুদ্ধ শেষ হওয়ার পরবর্তীর অংশটুকু। মুসলিমরা যে 150 বছর যুদ্ধ করার পরে একটু আগের যে ম্যাপটা, এই ম্যাপের পরের অংশটুকু, এই ম্যাপের পরের অংশটুকু হচ্ছে এইটা, যে ওদের কাছে সেকুলার সোর্স হচ্ছে রাশিয়ানরা খাজারদের সাথে একটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের প্রেক্ষিতে এই কনভার্টেড খাজারিয়ান যারা ইহুদি, খ্রিস্টান এসেট্রা হয়েছে, মুসলিম হয়েছে, তারা এই খাজারিয়ান রাজ্য ছেড়ে তারা চলে গেছে। এর মধ্যে থেকে থাকে সেই অংশটি হচ্ছে খুবই মাইনর বা খুবই নেগলিজেবল একটা অংশ, যারা ব্যাকওয়ার্ড, যারা পুয়ার, যারা মাইগ্রেশন করার জন্য আনেবল ছিল, পুঙ্গু এসেট্রা এসেট্রা হতে পারে। বাট এই মেইন অংশটুকু যখন চলে গেছে, দে হ্যাভ বিন মিক্সড মোস্টলি ইন দ্য ইউরোপিয়ান, মোস্টলি ইন দ্য রাশিয়া। আপনি যদি এখানে দেখেন যে এটা একটা রাশিয়াতে ওরা স্থান গ্রহণ করছে। সো মোস্টলি তারা গ্রহণ করছে তাদের পজিশনটা ইউরোপ কেন্দ্রিক এবং রাশিয়া কেন্দ্রিক, যেটা আমি এখানে বলতেছিলাম যে খাজারিয়ানদের। তারপর ওরা মূলত ইহুদি খ্রিস্টান কনভার্টেড খাজারিয়ানরা পশ্চিম ইউরোপ এবং রাশিয়াতে নিজেদের পজিশন করে। এবং পরবর্তী এরই ধারাবাহিকতায় আমেরিকা থেকে অনেকে আবার আমেরিকাতে মাইগ্রেট করছে, অস্ট্রেলিয়াতে মাইগ্রেট করছে। এবং ওই খাজারিয়ানরা ব্যবসা বাণিজ্যের জন্য, কারণ খাজারিয়ানরা হচ্ছে জ্ঞান, বিজ্ঞান, ব্যবসা বাণিজ্য এবং নিয়ন্ত্রক হিসাবে তারা হচ্ছে সুপার। সো তারা হচ্ছে ওইভাবে হচ্ছে ওইসব দেশগুলিতে ওরা মাইগ্রেট করছে, ফিজিক্যাল মাইগ্রেশন। আর এখন আর ফিজিক্যাল মাইগ্রেশন করতে হয় না, এখন তারা মাইগ্রেশন করে একটা দেশের কন্ট্রোল করে ওরা IMF দিয়ে, ইউনাইটেড নেশনস দিয়ে, ফেসবুক দিয়ে, গুগল দিয়ে, টুইটার দিয়ে ওরা প্রত্যেকটা দেশের কন্ট্রোলটা ওদের হাতে ওরা রাখতে পারে। দেন 1897 সালে ফেরনের লাশ যখন রিট্রাইভ হয়েছে, আমি জাস্ট মধ্যখানে কিছু কথা বলি না, কারণ এগুলি হচ্ছে ডিটেল আপনারা পড়লেই পাবেন, এগুলি অনলাইন থেকেই নেওয়া। 1897 সালে যখন ফেরনের লাশ অফিসিয়ালি রিট্রাইভ করা হয়েছে, আপনারা যারা কোরআন পড়ছেন তারা জানেন ফেরাউন ডুবার সময় আল্লাহ বলতেছিল যে, ফেরাউন আল্লাহকে বলছে যে সে বনি ইসরায়েলের, মুসা এবং বনি ইসরায়েলের ধর্ম সে ধারণ করছে, কিন্তু আল্লাহ তাকে বলছে না, তারপরেও তাকে বাঁচাবে না এবং তাকে মৃত্যু দিবে, কিন্তু তার লাশকে আল্লাহ রেখে দিবে পরবর্তী যমুনার সাইন হিসাবে, একটা আলামত সার সাইনের মতো একটা জিনিস রাখে দিবে। সো 1897 সালে প্রথম ফেরাউনের লাশ রিট্রাইভ করছে অফিসিয়ালি, এবং জিওনিস্ট মুভমেন্টও ওই বছর চালু হয়েছে। এবং এটার সাথে একটা রিলেশন হচ্ছে, ফেরাউনের লাশের সাথে হচ্ছে জিওনিস্টদের রিলেশন আছে। আপনারা যারা খাজারিয়ানদের সম্পর্কে পড়বেন তাদের দুইটা জিনিস আরও তথ্য পাবেন যদি গবেষণা সেন্সে পড়েন। খাজারিয়ানদের সাথে সম্পর্ক হচ্ছে ব্যাবিলনের যে হারুত মারুতের যে জাদুবিদ্যা, তার সাথে খাজারিয়ানদের রিলেশন আছে। এবং পিরামিডের সাথে রিলেট করে, বা ফেরাউনের যে পিরামিড এবং যে ওইখানকার যে জাদুবিদ্যা যেটার সাথে মুসা আলাইহিস সালাম এনকাউন্টার হয়েছিল, সেই জাদুবিদ্যার সাথেও খাজারিয়ানদের সাথে রিলেশন আছে। এবং স্পিংস, পিরামিড এগুলির সাথে রিলেটেড হচ্ছে, এগুলি হচ্ছে জাদুর সাথে রিলেটেড, যে জাদুগুলো আল্লাহ পাঠাইছে হারুত এবং মারুতের মাধ্যমে, সেই ওই জাদুর সাথে রিলেটেড হচ্ছে স্পিংস, ওই জাদুর সাথে রিলেটেড হচ্ছে ফিরাউনের পিরামিড তৈরি করা।
এবং তার মাধ্যমে এগুলির সাথে একটা সম্পর্ক আছে। সো এই ফেরাউনের লাশ যে বছর আইডেন্টিফাই হয়েছে সেই বছরই জিওনিস্ট মুভমেন্ট হয়েছে, এবং সেই জিওনিস্ট মুভমেন্টের কারণ হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের ঐক্য হয়েছে, যেটা আমরা সূরা মায়েদার 51 নম্বর আয়াতে পাই। এর আগে কখনো অফিসিয়ালি এই জায়নিস্টরা ইহুদি এবং খ্রিস্টানদের যে বন্ধন, যে ফ্রেন্ডশিপ, যে ঐক্য, যেই মিলিটারি মিলিটারি অ্যালায়েন্স তৈরি করা হয়েছে, সেটা এর আগে কখনো ছিল না, যতক্ষণ পর্যন্ত না জায়নিস্টরা এটা করছে, এই খাজারিয়ানরা এটা তৈরি করছে। আর খাজারিয়ানরা ওইটাকে নাম দিচ্ছে জায়নিস্ট মুভমেন্ট। আর জায়নিস্ট মুভমেন্টের উদ্দেশ্য তৈরি করছে এটা, ওইখানে মূল কনসেপ্ট হচ্ছে যে জায়নকে স্বাধীন করতে হবে। জায়নটা তখন স্বাধীন না এই জন্য যে ওইটা হচ্ছে মুসলিমদের কন্ট্রোলে আছেন, যখন থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু এটা কন্ট্রোল করতেছে। সো জায়ন মুভমেন্টের মেইন কথা হচ্ছে মুসলিমদের কাছ থেকে এটা উদ্ধার করতে হবে। আর মুসলিমদেরকে ওই খাজারিয়ানরা এরকম করে পোর্ট্রে করছে যে মুসলিমরা হচ্ছে যে অ্যান্টি খ্রিশ্চান, অ্যান্টি আল্লাহ, যে গডকে খ্রিশ্চানরা পূজা করে, যে গডকে ইহুদিরা পূজা করে, মুসলিমরা হচ্ছে ভিন্ন এক গডকে পূজা করে। সেই গডটা হচ্ছে কাবা ঘরের ওই কালো কাবা ঘরটা, এরকম ধরনের এস্টাবলিশ করা হয়েছে। তখন বলা হচ্ছে আমরা হচ্ছে মুশরিক, মানে মুসলিমরা হচ্ছে মুশরিক, তারা কাবা ঘরকে পূজা করে, আল্লাহকে পূজা করে না। সো ওই প্রেক্ষিতে ওরা এটা আইডিয়া দিচ্ছে যে এই মুশরিক পৌত্তলিক মুসলিমদের থেকে জেরুজালেমকে উদ্ধার করতে হবে, এবং জেরুজালেমকে যদি উদ্ধার করবে এবং এখানে যদি বনি ইসরায়েলিদেরকে ফেরাবে এবং যদি সোলোমন টেম্পল এস্টাবলিশ করবে, তাহলে পরে অরিজিনাল যে যিশু বা মসি সে ফিরে আসবে। সো খ্রিশ্চানরাও মসিকে ফিরে আনতে চাচ্ছে, অন্যদিকে ইহুদিরা মসিকে ফিরতে চাইতেছে, যার জন্য হচ্ছে এইটা হচ্ছে মেইন কনসেপ্ট ছিল 1897 সালে জায়নিস্ট মুভমেন্টের মেইন উদ্দেশ্য ছিল, মিশন ছিল। এবং এর মাধ্যমে এই উদ্দেশ্যের কেন্দ্র করে যারা ডিভোটেড খ্রিস্টান ছিল আর যারা ডিভোটেড ইহুদি ছিল তাদের একটা ঐক্য হয়েছে, এবং এটা ছিল অ্যাকচুয়ালি মিথ্যা, কিন্তু এটা মানুষ বিশ্বাস করছে ওদের মধ্যে, এবং সেই কেন্দ্র করে ওদের এই অ্যালায়েন্স হয়েছে, যেটা কিনা সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলছে এই যে অ্যালায়েন্স হয়েছে সেই অ্যালাইড খ্রিস্টান এবং ইহুদির সাথে যেন মুসলিমরা বন্ধু করবে না। সো এটা এরকম না ইন্ডিভিজুয়াল ইহুদিও না, ইন্ডিভিজুয়াল খ্রিস্টান না, বরং যারা অ্যালাইড হবে তাদেরকে। তারপরে যেটা আমি একটু আগে একবার বলছিলাম যে খাজারিয়ান লেনিন সোশ্যালিস্ট রিভলিউশন করে রাশিয়া ইউএসএসআর এস্টাবলিশ করে। আপনারা যদি জানবেন, আমি একটা হাদিস বলছিলাম আগে বা আবার বলবো ইনশাল্লাহ দজ্জালের সময়, যে দজ্জালের একটা সাইন হচ্ছে সে হচ্ছে অ্যাব্রিভিয়েশন ইউজ করে। সো ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া সেটা এস্টাবলিশ করছে খাজারিয়ান লেনিন, এবং তার প্রেক্ষিতে হচ্ছে সোশ্যালিস্ট কান্ট্রিটা এটা এক্সপানশন করছে। আবার ইউএসও তৈরি করা বা ইউকে তৈরি করা, এটার মধ্যেও খাজারিয়ানদের ভূমিকা আছে। যখন আপনি গবেষণা করেন তখন আপনি আবিষ্কার করতে পারবেন। কিন্তু সেই খাজারিয়ান রুথসাইল্ড পরিবার হচ্ছে ব্রিটিশ রাজনীতির নিয়ামক হয়েছে, এবং তার ধারাবাহিকতা 1917 সালে তারা বেলফোর্ড ডিক্লারেশন করছে। বেলফোর্ড ডিক্লারেশন হচ্ছে যেখানে ওরা বলছে যে আমরা ইসরায়েল এস্টাবলিশ করব। তারপরে যেটা আমরা বলতেছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেটা সংগঠন হচ্ছে, সেখানে মূল পিছনে ছিল খাজারিয়ানরা। খাজারিয়ানরা হচ্ছে বেসিক্যালি প্রথম বিশ্বযুদ্ধ আপনি যদি গবেষণা করেন তখন পাবেন যে হিটলারের আশা বা হিটলারের আগে যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, ওইখানে যদি আপনি 1897 সালের পরে 1905 সালের চুক্তি দেখেন, কীভাবে ব্রিটিশ এবং ফ্রান্সরা মিলে রাশিয়ার সাথে চুক্তি করছে, সেই চুক্তির প্রেক্ষিতে কীভাবে সাইজ-পিকো অ্যাগ্রিমেন্ট হয়েছে, সেগুলি আপনাদেরকে পড়তে হবে, পড়লে ওই অংশটুকু বোঝা যাবে। সো যে কথা আমি সামারি হচ্ছে এরকম যে প্রথম বিশ্বযুদ্ধ যেরকম করে পটভূমিকা তৈরি করা হয়েছে, অলমোস্ট আইডেন্টিক্যাল পটভূমিকা তৈরি করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং দুইটা বিশ্বযুদ্ধে জার্মানিকে প্রক্সি হিসেবে ইউজ করে বিশ্বযুদ্ধগুলি ঘটনা ঘটছে, মানে সোকল বিশ্বযুদ্ধ। অ্যাকচুয়ালি এগুলো আমাদের মুসলিমদের বলা উচিত যে এগুলিকে ইউরোপিয়ান ওয়ার 1, ইউরোপিয়ান ওয়ার 2। এটা হচ্ছে মোর রাইট অ্যাপ্রোচ হবে মুসলিম পার্সপেক্টিভ থেকে। যেহেতু ওরা বলে, তো ওরা বলতেছে বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং দুইটা বিশ্বযুদ্ধের যে এই পটভূমিকা, সেটা যদি আপনি রিসার্চ করেন তাহলে আপনি ডেফিনেটলি এই জায়গায় কনক্লুশন করতে পারবেন। ওই সময়ে ফ্রান্স এবং ব্রিটেনের পজিশন থেকে জার্মানিকে যেভাবে ইন্টেনশনালি আলাদা করা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য সেম করা হয়েছে, এবং আপকামিং তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য সেম করতেছে। এখন ওরা এটাকে বলতেছে যে নর্থ স্ট্রিম 2 প্রজেক্টকে দিয়ে ওরা জার্মানির সাথে আলাদা করতেছে। কয়েকদিন আগে আমেরিকা সোলজার সরাই নিয়ে গেছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। এগুলো আপনি যদি গবেষণা করেন আপনি মিল পাবেন। এবং 1948 সালে হতে খাজারিয়ানরা হচ্ছে বনি ইসরায়েলি ইহুদিদেরকে, যারা কিনা পৃথিবীতে এখন 10% ট্রু যে ইহুদি এখন বলা হয়, সেটা যদি আপনি জনমিতি চেক করেন ওদের কত পার্সেন্ট কোন ইহুদি, তখন দেখবেন যে অরিজিনাল বনি ইসরায়েল যারা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, সেই 12 ভাই থেকে যারা ট্রাইব, তারা হচ্ছে মাত্র 10%। বাকিরা পুরোটাই হচ্ছে যে অরিজিনাল খাজারিয়ানরা হচ্ছে যে ওইটা ইহুদি। এবং এই সাদা চামড়ার ইহুদিরা হচ্ছে ইসরায়েল কন্ট্রোল করে, বা ইসরায়েলের সমাজ ব্যবস্থা, ইসরায়েলের রাষ্ট্র পরিচালনা করে, ইসরায়েলের ইকোনমিক পরিচালনা করে, ইসরায়েলের বিচার ব্যবস্থা পরিচালনা করে। আর 10% যারা বনি ইসরায়েল, তাদেরকে ওরা সারা বিশ্ব থেকে নিয়ে গেছে, যে ইরান থেকে নিয়ে গেছে, মরক্কো, ইয়েমেন, বিভিন্ন দেশ থেকে এরা হচ্ছে
মাইগ্রেশন করায় নিয়ে গেছে। এইভাবে হচ্ছে ওদের কাজটা এটা করতেছে, যেটা কিনা সূরা বনী ইসরাঈল 104 নম্বর আয়াতকে ওরা ফুলফিলিং করতেছে। সো এতটুকু হচ্ছে আজকের বেসিক্যালি আলোচনা। এখন অরিজিনাল জাস্ট যারা অরিজিনাল খাজারিয়ান যারা ইহুদি, তাদের চেহারাটা হচ্ছে এরকম। যেমন ইনি হচ্ছে যে আপনারা অনেকে চিনেন, যারা এরা জানে, এটা হচ্ছে রুথসাইল্ড ফ্যামিলির এখন যিনি কন্ট্রোলার, নিয়ন্ত্রক, এটা হচ্ছে জর্জ সোরস। আপনারা যারা খাজারিয়ানদের মুখের কথা জানেন, যে খাজারিয়ানদের মুখের ব্যাপারে বলা আছে, তাদের খাজারিয়ানদের মুখ হবে ভাবলেশীন, যে ওদের মুখের মধ্যে কোনো রকমের এফেক্ট হবে না, যে ওরা কি সুখ অবস্থায় আছে না দুঃখী অবস্থায় আছে। যেমন একটা জোকস বলছেন, ওদের জোকসের মধ্যে ওটা ওদের চেহারার মধ্যে ওইভাবে ফুটে ওঠে না, যেভাবে একটা টিপিক্যালি একটা বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, আমেরিকানের মুখের মধ্যে ফুটে উঠবে। কিন্তু খাজারিয়ানরা হচ্ছে ডিফারেন্ট, ওদের একটা ভাবলেশীন, ওদের কানগুলো হচ্ছে বড় হবে, ওদের চোখ ছোট হবে। আপনি দেখেন ওদের চোখগুলো দেখেন, ওদের চোখের চারপাশে রক্তাভ হবে। এগুলো হচ্ছে যে হাদিসগুলোতে এইভাবে আছে। ওদের কান দেখেন আপনি হাতির কানের মতো হবে, এরকম বলা হয়েছে। সো দিজ আর দ্য সাম অফ দ্য পিকচার্স অরিজিনাল খাজারিয়ান, যারা এখন বিশ্বের কন্ট্রোলে আছে। যেমন ইনি হচ্ছে পৃথিবীর পুরো ব্যাংকিং ব্যবস্থার নিয়ন্ত্রক বলতে পারেন। ইন্টারন্যাশনালি সমস্ত রকমের ব্যাংকিং, ইন্স্যুরেন্স, তারপরে আপনি যদি ওই যে কী বলে ওরা ওইটাকে, যে হেজ ফান্ড, এগুলির নিয়ন্ত্রক আলটিমেটলি হচ্ছে উনি। ইনি হচ্ছে পৃথিবীর যত রকমের ফিলান্থ্রপি বলে উনি, পৃথিবীর যত রকমের ট্রেড ইউনিয়নিস্ট, উইমেন রাইটস অ্যাক্টিভিস্ট, যত রকমের এনজিও আছে সব কিছু ওনার কাছে কন্ট্রোলড, টেকনিক্যালি কন্ট্রোলড। ইনি জেনেট ম্যাডেলিন অলব্রাইট, সেম খাজারিয়ান ইহুদি মহিলা, সে হচ্ছে যে আমেরিকার নিয়ন্ত্রক হচ্ছে এই সেন্স থেকে। তারা হচ্ছে যে পররাষ্ট্রনীতি এগুলি শুধু না, তারা বিভিন্ন রকম ব্রেইনগুলি ইন্টেলেকচুয়ালিস্টে কন্ট্রোল করে। ইনি হচ্ছে জেনেট রেনো, পৃথিবীর সমস্ত টাকাকে কন্ট্রোল করতো, বা ফেডারেল রিজার্ভ সিস্টেমের চেয়ারম্যান ছিলেন। এটা হচ্ছে ল্যারি কিং লাইভ, আপনি জানেন, অ্যারেন গ্রিনস্প্যান, ইনি হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেমের কন্ট্রোলার ছিল। আর এই হচ্ছে যে আপনারা সবাই জানেন ল্যারি কিংস লাইভ বলি, বা ল্যারি কিংস ভদ্রলোক, এরা হচ্ছে মিডিয়া কন্ট্রোল করে। রুপার্ট মার্ডক আপনি যদি জানেন, সেম। এদের সবার চেহারা মোরলেস আপনি দেখবেন যে চোখ ছোটো ছোটো, কান বড় বড়, মুখের মধ্যে ভাবলেশীন। তারা প্রচণ্ড ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে, হাজার হাজার লোক মারা গেছে, দে ডু নট হ্যাভ এ ফিলিংস ফর দ্যাট। তাদের ওটা দুঃখানুভূতি ওইভাবে আসবে না যেভাবে অন্য মানুষের আসে। এবং সবার চোখের একটা, আপনি যদি কাছ থেকে দেখবেন, দেন ইউ ক্যান আইডেন্টিফাই, তাদের চোখটা একটা আইডেন্টিক্যাল, কানটা আইডেন্টিক্যাল। যদিও আপনি বলবেন যে এই মুখের সাথে এই মুখ মিলে না, কিন্তু অ্যাকচুয়ালি আপনি যখন ডিপলি দেখবেন, যেমন বাংলাদেশিদের চেহারার মধ্যে এক ধরনের মিল আছে, যদিও অনেক রকমের চেহারা। সো ওইভাবে হচ্ছে গবেষণার বিষয়। তো এটা হচ্ছে বেসিক্যালি আজকে ইয়েজুমেজরা এখন সারা বিশ্বর কন্ট্রোলে আছে। আমি আরেকজনকে দেখাচ্ছিলাম, টেকনিক্যালি আল্লাহ ভালো জানে, কিন্তু হি ইজ দ্য হেড অফ দ্য ইয়েজুমেজর হইতে পারে এখনকার, আল্লাহ ভালো জানে। মানে যারা কিনা মসিহ দাজ্জালকে জেরুজালেমে আনার জন্য যারা কাজ করে, অল অফ দেম আর বিলংস উইথ দ্য ডিফারেন্ট ডিফারেন্ট কন্ট্রোলিং ডিভাইস পজিশনে আছে, কন্ট্রোলিং লেভেলে আছে। কেউ বিল্ডার্সের গ্রুপের প্রধান, কেউ ইলুমিনাটিদের প্রধান, এটসেট্রা এটসেট্রা। অ্যান্ড অল অফ দেম হ্যাজ ওয়ান ইন্টেনশন, সেটা হচ্ছে যে ইসরায়েলকে এস্টাবলিশ করে ওইখানে মসিহকে এস্টাবলিশ করা, জেরুজালেমে সোলোমন টেম্পল বানানো, এবং সোলোমন টেম্পল বানায় ওইখানে ইহুদিদের কোরবানি নিশ্চিত করা, এবং তার মাধ্যমে মসিহকে এস্টাবলিশ করা। এবং খ্রিস্টানরা এটাকে সাপোর্ট করতেছে, কারণ খ্রিস্টানরা খ্রিস্টানদের মসিহকে চাচ্ছে। ইহুদিরাও এটাকে সাপোর্ট করতেছে, কারণ ইহুদিদের মনে করতেছে মসিহ আসলে পরে পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ হবে না, পৃথিবীতে মারামারি কাটাকাটি কম হবে, রক্তপাত কম হবে, পৃথিবীতে শান্তি আসবে। সো ওই উদ্দেশ্যে এটা করতেছে। কিন্তু ইয়াজমেজ হচ্ছে যে ভালোর জন্য কাজ করে, আর ইয়াজমেজ ভালোর জন্য কাজ করতে গিয়ে ফ্যাসাদি করে, রক্তপাতি করে। সো এটাই হচ্ছে আজকের আলোচনা। এর মধ্যে এখন ওভারঅল ইয়াজমেজের পর্বটা আমরা শেষ করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেখান থেকে কথা বলতে পারি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বলতে চাচ্ছিলাম ওই যে শুরুতে একটা অংশ ছিল, সেটা হচ্ছে যে যারা ক্লোন ইয়াজুজ মাজুজ বলতেছেন যাদেরকে, বা যারা হচ্ছে যে ইয়াজুজ মাজুজকে ফলো করে তাদের দলগত বিশেষ, তারা তাদেরকে আইডেন্টিফাই করবো কি, বা কি করে বুঝবো যে তারা কারা? এটা বোঝার জন্য সবচেয়ে সহজ শর্ত যেটা, সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহ বলছে যে ইয়াজুজ মাজুজ ফাসাদ করে দুনিয়াতে। আর আমরা ফাসাদের সংজ্ঞায় বলছিলাম আল্লাহর সৃষ্টিকে যে বিকৃত করার জন্য যা কিছু কাজ করে তারা হচ্ছে ইয়াজুজ মাজুজ হয়ে যায়। যেরকম আমরা সূরা কুলাজবিন নাস যখন আমরা পড়ি, ওইখানে আল্লাহ বলে যে মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে বাঁচতে বলে। তো অথচ আমরা জানি যে শয়তান হচ্ছে যে ইবলিস বা জিন জাতি, কিন্তু মানুষ কীভাবে শয়তান হয়। তখন আমরা যখন এটা গবেষণা করি, বেসিক গবেষণা করলে বলা হয় যেসব মানুষরা শয়তানের ক্যারেক্টারিস্টিক্স ধারণ করলো তারা হচ্ছে যে মানুষ শয়তানে পরিণত হয়।
সো সে মানুষ শয়তান পরিণত হলে সে কী করবে, সে মানুষকে ওয়াসওয়াসা দিবে, সে মানুষকে ওয়াসওয়াসা দিবে মদ খাওয়ার জন্য, সে মানুষকে ওয়াসওয়াসা দিবে পতিতালয়ে যাওয়ার জন্য, সে মানুষকে ওয়াসওয়াসা দিবে নামাজ না পড়ার জন্য, সে মানুষকে ওয়াসওয়াসা দিবে অন্যের জমি দখল করার জন্য, সে মানুষকে ওয়াসওয়াসা দিবে অন্যের আইল ঠেলার জন্য। ফর এক্সাম্পল, সে মানুষকে ওয়াসওয়াসা দিবে ফরমালিন মিক্স করে ফ্রুটস বিক্রি করার জন্য, সে মানুষকে ওয়াসওয়াসা দিবে এরকম করবে। কিন্তু যখন ইয়াজুজ মাজুজের কাজ, সে হচ্ছে ফ্যাসাদ করবে। সো ইয়াজুজ মাজুজ যেটা করবে সেটা হচ্ছে যে সে মানুষকে শিখাবে কীভাবে আমের মধ্যে ফরমালিন দিতে হয়, ফ্রুটসে ফরমালিন দিয়ে এটা শেলফিং লাইফ বাড়াইতে হয়। আল্লাহ চাচ্ছে যে ফলের লাইফ হবে 6 ঘন্টা, কোনো ফলের লাইফ হবে 6 দিন, কোনো ফলের লাইফ হবে 1 বছর। আল্লাহ এভাবেই বানাইছে। কিন্তু ইয়াজুজ মাজুজ কী করবে, ইন দ্য নেম অফ রিসার্চ তারা মানুষকে শিখাবে যেটা 6 দিনের ফলটা 6 মাস কীভাবে রাখতে হয়। তারা শিখাবে কিভাবে যে বীজ থেকে আল্লাহ শিখাইছে বীজ থেকে ফল হবে। তারা বলবে যে কিভাবে ফল থেকে বীজ সরাই নিতে হয়। এমন কমলা বানাবে যে কমলার ভিতরে কোনো বীজ থাকবে না। সো যদি আমি মামুন ইয়াজুজ মাজুজের ওই তত্ত্ব অনুযায়ী আল্লাহর সৃষ্টির থেকে বীজ সরাবার জন্য গবেষণা করি কৃষি ইউনিভার্সিটিতে গিয়ে, তো আমি মামুন ইয়াজুজ মাজুজে পরিণত হলাম। আল্লাহ বানাইছে শরিয়া দিয়ে মানুষকে শাসন করার জন্য, কিন্তু আমি মামুন যদি বাংলাদেশে এটা বললাম যে জনগণ সকল ক্ষমতার উৎস, বা আমি একটা পার্লামেন্ট বানালাম, সেই পার্লামেন্ট থেকে আমি আইন বানালাম যে আর 17 বছর 11 মাসের মেয়ে বিয়ে করা হারাম, তাহলে হচ্ছে আমি ইয়াজুজ মাজুজে পরিণত হলাম। যদিও আমার নাম মুসলমান, যদিও আমি নামাজ পড়ি, যেরকম ইয়াজুজ মাজুজ অরিজিনাল ইয়াজুজ মাজুজ নামাজ পড়ে, অরিজিনাল ইয়াজুজ মাজুজ চার্চে যায়, অরিজিনাল ইয়াজুজ মাজুজ সিনাগগে যায়, আবার আমি ক্লোনিং হলাম, মানে আমি ওই ইয়াজুজ মাজুজ থেকে আইডিয়াটা নিলাম, আইডিয়া নিয়ে আমি বাংলাদেশে উইমেন রাইটস এস্টাবলিশ করলাম। আল্লাহ বলছে মেয়েরা হচ্ছে ছেলেদের নিচে, আমি বললাম যে না, মেয়েরা ছেলেদের সমান সমান। সো আমি এটা যখন এস্টাবলিশ করলাম, বা আল্লাহ বলছে যে ভ্যালেন্টাইন্স ডে নামে কিছু আল্লাহ বানায় নাই, কিন্তু আমি শফিক রেহমান হলাম, আমি শফিক রহমান হয়ে ভ্যালেন্টাইন্স ডেকে বাংলাদেশে এস্টাবলিশ করলাম। সো আমি শফিক রহমান হয়ে গেলাম যে ইয়াজুজ মাজুজ, যদি আমার বাবা ছিল মুসলিম, যদি আমার মা ছিল মুসলিম। এটা হচ্ছে এইভাবে। সো আমরা যারা এরকম করে হচ্ছি, একজন ইয়াজুজ মাজুজ মরার আগে এরকম 999 জন 1000 জনকে বলছে, আল্লাহ রাসূল বলছে 1000 জন সে জন্ম দেয়। সো মিনিং হচ্ছে 1000 জন সে ক্লোনিং করে, মানে ক্লোনিং বলছে আমি বোঝার জন্য। সো আমরা মুসলমানরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা ইয়াজুজ মাজুজে পরিণত হই ইন দ্য নেম অফ গবেষণা, ইন দ্য নেম অফ সায়েন্স, ইন দ্য নেম অফ টেকনোলজিক্যাল অ্যাডপশন, ইন দ্য নেম অফ কনসেপ্ট অ্যাডপশনের মাধ্যমে। জাযাকাল্লাহ খায়ের। আরেকটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, ইয়াজুজ মাজুজের সাথে বা তাদের অ্যাক্টিভিটিসের সাথে এটা কোনো কানেকশন আছে কিনা, যে ফ্রিমেসন, ইলুমিনাতি, কিংবা ইভেন সরাসরি জিনদের কোনো অ্যাক্টিভিটি বা তাদের কোনো এদের কোনো সম্পর্ক আছে, বা তারা কি একসাথে হয়ে কাজ করছে? না, আমি বলতে চাচ্ছিলাম যে ইলুমিনাতি, ফ্রিমেসন কিংবা ধরেন জিনদের সাথে ইয়াজুজ মাজুজের ডাইরেক্ট কোনো সম্পর্ক, কিংবা একসাথে তারা কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে কিনা, মানে তাদের সাথে জিন বা অন্য যে গ্রুপগুলো আছে, ইলুমিনাতি, ফ্রিমেসন, ওদের কোনো সম্পর্ক আছে? এই সম্পর্কে যদি জানাতে। আমি যেভাবে জানি যে ইয়াজুজ মাজুজের সাথে দুইটারই সম্পর্ক আছে। একটা হচ্ছে ওরা যে ইলুমিনেটি বা ফ্রিমেশনারি, এটা হচ্ছে ওদের একটা মেইন একটা অঙ্গ সংগঠনের মতো কাজ করে। এটার রিজনটা হচ্ছে ওরা একটা আড়াল করে, অলওয়েজ ওরা ওদের সামনে যেন ওরা যেন কখনো প্রকাশ্যে আসে না, প্রকাশ্য যেন না হয়, মানুষ যেন ওদেরকে ট্রেস করতে না পারে। এই জন্য ওরা বিভিন্ন রকম গোপন সংগঠন তৈরি করে। যেমন বাংলাদেশের লায়ন্স ক্লাব হচ্ছে ওদের গোপন সংগঠন। একই রকম ইলুমিনাটিরা, তারপরে ফ্রিমেশনারিরা, গড পূজারীরা, তারপর হচ্ছে যে বিল্ডার্সবার্গ গ্রুপ, তারপর হচ্ছে যে ফ্রান্সে আছে এরকম অনেকগুলো ক্লাব আছে, যারা হচ্ছে ওদের বিভিন্ন রকম একটা না, এরকম একটার আন্ডারে আবার অসংখ্য এরকম ক্যামোফ্লেজড অর্গানাইজেশন তৈরি করে। ওই অর্গানাইজেশনগুলো ওরা হচ্ছে ওদের সাথে রিলেটেড, এবং জিনদের সাথে ওদের রিলেটেড হচ্ছে ওরা যে জাদুবিদ্যা আছে, যে আমি হারুত মারুতের কথা বললাম, যে হারুত মারুত যে জাদুবিদ্যা দিচ্ছে, সেই জাদুবিদ্যা দিয়ে ওরা জিনকে ওরা কন্ট্রোল করতে পারে। দেন আমরা যখন মসিয়াদ দাজ্জালের কথাগুলি বলবো, তখন ওইখানে আমরা একটা আয়াত দেখাবো, যে আয়াতটা হচ্ছে অ্যাকচুয়ালি ওরা জিনদেরকে কন্ট্রোল করে বাই ইউজিং দ্য লাঠি। সুলাইমান আলাইহিস সালামের যে লাঠিটা ছিল, সেই লাঠিটা দিয়ে ওরা জিনকে এখনও কন্ট্রোল করতে পারে। এটা হচ্ছে যে আমি এই কথা বলতেছি অলমোস্ট লাইক এ কাইন্ড অফ আপনাদের থিঙ্কিংয়ের জন্য বলতে পারি, বা এটা নিয়ে গবেষণা করার দরকার আছে। এটা দিয়ে কেউ কনক্লুশন তো আর করা যাবে না, কিন্তু আপনাকে আমি ইন্ডিকেশন দেখাইতে পারবো। আয়াতগুলো আল্লাহ বলতেছে, আল্লাহ নিজে বলতেছে যে ওরা হচ্ছে জিনদেরকে কন্ট্রোল করতেছে ইউজিং দ্য লাঠি অফ সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের স্টিকটা দিয়ে এখনও কন্ট্রোল করে। ওই লাঠিটা এখনও ওদের কাছে আছে, আর ওই লাঠিটাকে ওরা এখন খাচ্ছে। কিন্তু আমরা পড়ছিলাম, আমরা বাংলায় যখন কোরআন শরীফ পড়ি বা ইংরেজিতে, তখন আমরা বলি যে ওই লাঠিটা খেয়ে ফেলছে পোকা, খেয়ে ফেলার পরে সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছে, আর মানুষ জানছে যে উনি মরে গেছে। অ্যাকচুয়ালি কোরআনে এটা লেখা নাই, আরবি ভাষায় কোরআনে এটা লেখা নেই, আরবি ভাষায় কোরআনে এটা ভিন্ন লেখা আছে। তো ওইখানে হচ্ছে লাঠিটা খাচ্ছে,
এখনও খেয়ে শেষ করে নাই, কিন্তু এই লাঠিটা খাবে, সামনে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ওইটারও সময়টা ওইখানে ওই আয়াত যখন আমরা বলবো এটা বোঝা যাবে। সো ওরা জিনদের সাথে ওদের রিলেশন আছে বিকজ অফ ওই লাঠিটা কন্ট্রোল করার জন্য। ওরা জিনদেরকে ইউজ করতে পারে, আর ওরা হচ্ছে জাদুকে কন্ট্রোল করতে পারে। ওই ব্যাবিলন থেকে ওরা এটা শিখছে, এবং ওদের ইলুমিনাটি বিল্ডার গ্রুপ বা এরকম গোপন সংগঠনগুলো ওদের ওদের তৈরি করা সংগঠন। জাজাকাল্লাহ খায়ের। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মামা একটা ব্যাপার জানা ছিল, সেটা হচ্ছে আপনার এই যে ইয়াজুজ বা খাজারিয়ান, যাদেরকে আমরা ইয়াজুজ বলে শনাক্ত করলাম, তো তারা দাজ্জাল বা আল মাসিহ দাজ্জাল যে সে তো মানে ডিফারেন্ট একটা শক্তি, কিন্তু তারা কেন মাসিহ দাজ্জালকে ইসরায়েলের মধ্যে এই খাজারিয়ানরা মানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে? দুইটা শক্তি, তো খাজারিয়ানরা বা ইয়াজুজ মাজুজরা কেন দাজ্জালকে সামনে নিয়ে আসতে চাচ্ছে? খুবই সুন্দর প্রশ্ন এটা। মানে এই প্রশ্নটা আগামী পর্বে আরও খোলা হবে, বাট এখন আমি একটু বলতে পারি। এটা খুব ইন্টারেস্টিং যে খাজারিয়ানরা হচ্ছে যারা ইয়াজুজ মাজুজ, আল্লাহ বলতেছে ইয়াজুজ মাজুজরা হচ্ছে ফাসাদ করে শান্তি নিশ্চিত করার জন্য। ওদের সমস্ত ধ্যান জ্ঞান সায়েন্স আর্টস কমার্স যা কিছু করে, ওরা কিন্তু মানুষের ক্ষতি করতে চায় না। ওদের ইন্টেনশনটা হচ্ছে সারা বিশ্বের সমস্ত মানুষ সুখে থাকুক, আরও আরামে থাকুক, আরও ভালো থাকুক, পৃথিবীটার মধ্যে ব্যস্ত হয়ে যাক। এটা হচ্ছে ওদের ইন্টেনশন। আপনি যখন সূরা বাকারার 11 নম্বর আয়াত পড়বেন, ওইখানে আল্লাহ ওদের সম্পর্কে বলতেছে টেকনিক্যালি, যদি আমরা ওই আয়াতগুলিকে পড়ি মুনাফেকের আয়াত মনে করে, আল্লাহর আয়াতগুলো তো অনেকভাবে পারপাসে ইউজ করা যায়। সো ওইখান থেকে একটা ইন্ডিকেশন যে ওরা কাজ করার সময় ওরা বলে যে আমরা শান্তি স্থাপন করতেছি, কিন্তু আসলে ওরা পৃথিবীতে ফ্যাসাদ করে। তো যেরকম ওরা যখন দেখলো যে আজকের যে পৃথিবীটা ওরা তৈরি করছে, এটার জন্য আরেকটা লাইন আমাকে বলতে হবে। ওরা যখন একটা জিনিস করে না, যেমন ধরেন একটা শেলফিং লাইফ বাড়াতে গেল, এই জন্য ওরা ফরমালিন ইউজ করতে শিখাইলো মানুষকে। মানুষ যখন ফরমালিন ইউজ করলো, তখন মানুষের কী হলো, মানুষের আলসার হলো, গ্যাস্ট্রিক হলো, এরকম। তখন ওরা আবার ওষুধ বানায় আলসার এবং গ্যাস্ট্রিক থেকে ভালো হওয়ার জন্য। যখন আবার আলসার এবং গ্যাস্ট্রিকের ওষুধ কিনতে গিয়ে মানুষ বললো যে আমাদের এখন কেনার সামর্থ্য নাই, তখন ওরা মেডিকেল বিমা বানায়। আবার মেডিকেল বিমা কিনতে গিয়ে ওরা বললো যে মেডিকেল বিমার জন্য খরচ বেশি, তখন ওরা বলে কি আরেক ধরনের ইন্স্যুরেন্স করো, বা ওরা রাজনীতিবিদকে বলে যে তোমরা এরকম ডিসকাউন্ট দাও। সো ওরা কন্টিনিউয়াসলি একটার পর একটা বানাবার পরে পৃথিবীর মধ্যে আরও যখন জ্বালা যন্ত্রণা বাড়ে, ওরা ওইটাকে ওই জ্বালা যন্ত্রণা নিবারণের জন্য আরেকটা জিনিস ইনভেনশন করে, আরেকটা জিনিস ডিসকভারি করে, আরেকটা জিনিস অ্যাডপ্ট করে। এটা হচ্ছে ওদের কাজ। ওরা করতে করতে এখন যখন পৃথিবীর মধ্যে জলে স্তরে সর্ব জায়গায় যখন বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, তখন ওদের মাথায় আইডিয়া আসতেছে, অলমোস্ট লাইক 100 বছর আগ থেকে বলতেছি, কিন্তু এটার ধারাবাহিকতা এসে এই জায়গায় এসছে, যে ওরা জানে যে ইহুদিরা অরিজিনাল যারা বনি ইসরায়েল ইহুদি, তারা জানে যে তাদের সিবিওর হচ্ছে যে মাসি, কারণ এটা হচ্ছে তৌরাতে জবুরে লেখা আছে এবং সহিফাগুলিতে লেখা আছে যে আখরি জামানায় তাদের কাছে একজন মসি আসবে, যে মসিকে যদি ওরা মানবে, তাহলে ওই মসি হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের মতো তাদের সম্মান সমৃদ্ধি বৃদ্ধি করবে এবং পৃথিবীর মধ্যে শান্তি স্থাপন করবে। অন্যদিকে খ্রিস্টানরা জানে যে ওদের মসি যে কিনা মারা গেছে, ক্রুশবিদ্ধ হয়েছে, সেই মসি আবার ফিরে আসবে। ওই মসি যদি ফিরে আসে, তারা হচ্ছে সারা বিশ্বে শান্তি এস্টাবলিশ করবে, বাঘে এবং মহিষে এক ঘাটে পানি খাবে, সাপে এবং বাচ্চা একসাথে খেলা করবে। মুসলিমরাও বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম ফিরে আসলে পরে পৃথিবীর মধ্যে শান্তি হবে, আদল ইনসাফ এস্টাবলিশ হবে। সো ওরা যখন এই কনসেপ্টটা জানে, ওরা এই কনসেপ্ট ভিত্তিতে ওই জন্য ওরা মসিকে আনার জন্য কাজ করতে শুরু করছে। সো ওরা যখন যে মসিকে আনার জন্য কাজ করতেছে, আমরা মুসলমানরা ওই মসিকে বলি যে মসি আদ-দাজ্জাল। আর ওরা যেভাবে কাজ করতেছে, সেই কাজের ওভারঅল যে সুপারভিশন করতেছে, সেই সুপারভিশনটা করতেছে আদ-দাজ্জাল, যেটা ইনভিজিবল আদ-দাজ্জাল, যেটা হচ্ছে যে তামিম আদ-দারি দেখছে একটা চার্চের ভিতরে যে কিনা অনেক বিল্ড আপ, লম্বা, আকাশ এবং জমিনের মধ্যে লাফালাফি করে। অথবা অন্য জায়গায় আল্লাহ রাসূল বলছে সে হচ্ছে সাগরে নামলে তার টাকনু সমান পানি হবে। সে আদ-দাজ্জাল হচ্ছে ওভারঅল ওই জিন শয়তান, ইয়াজুজ মাজুজ এবং এই যারা গড পূজা করে, এদের সবার বসের মতো। এখন ওই ব্যক্তি, ওই যে সত্তাটা, সেই সত্তাটা হচ্ছে ইনভিজিবল। মানে আদ-দাজ্জাল যেরকম ফেরেশতাকে দেখা যায় না, যেরকম জিনদেরকে দেখা যায় না, আদ-দাজ্জালিকে ওই ফোর্সটাকে আমরা দেখতে পাই না, কিন্তু ওই আদ-দাজ্জালের প্রেজেন্সটা আমরা বুঝতে পারি। ওই আদ-দাজ্জালের কারণে যে আমাদের দেশে আমরা শিরক করি, সেটা আমরা বুঝতে পারি। ওই আদ-দাজ্জালের জন্য যে আমরা প্রতি মাসে মাসে ট্যাক্স দেই, ভ্যাট দেই, এগুলি বুঝতে পারি। কিন্তু আমরা বুঝতে পারি না যেটা, সেটা হচ্ছে মসিহ দাজ্জালটা এখন আসে নাই। মসিহ দাজ্জাল আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন কনস্টান্টিনোপল দখল করবে মুসলিমরা, তারপর হচ্ছে খুরুজাদ দাজ্জাল হবে। এই খুরুজাদ দাজ্জাল মানে হচ্ছে খুরুজাল মসিহ দাজ্জাল হবে। তখন হচ্ছে আমরা দেখবো। আর ওইটার জন্য ওরা কাজ করে, আঞ্জাম দেয়, শয়তানরা দেয়, জিন জাতিরাও দেয়, বনি ইসরায়েলরা দেয় দুনিয়াতে মানুষ হিসাবে। এবং ওইটার কারণে সে আদ-দাজ্জাল আলটিমেটলি শেপ আপ করতেছে, সে
তার বছরের দিন, সেটা যেটা আমরা ইংল্যান্ডকে বলছিলাম বলবো ইনশাল্লাহ আগামী পর্বগুলিতে। আমেরিকাতে মাসকাল এবং ইসরায়েল হচ্ছে সপ্তাহকাল, এবং তারপর হচ্ছে ফিজিক্যাল মসি আসবে যখন তার দিনগুলি আমাদের দিনের মতো হবে। আমি জানি না আমার কথাটা মোটামুটি আপনার আনসার করছে কিনা। জাযাকাল্লাহ খায়ের।